আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ অনলাইন টিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে এবং কাছে এবং দূর থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, মানব জাতির শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হচ্ছে মানুষের মুখের ভাষা। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সহস্র ধরনের সহস্র ভাষার মানুষকে সৃষ্টি করেছেন। এক এলাকার মানুষ, এক দেশের মানুষ অন্য দেশের মানুষের কথা বোঝা অসম্ভব হয়ে যেত যদি তার মধ্যে সেই ভাষা আগ্রহ করার, সেই ভাষা শিক্ষার আগ্রহ না থাকতো, শিক্ষার যোগ্যতা না থাকতো। আজকে পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষের ভাষা পশ্চিম প্রান্তের মানুষ বুঝে, উত্তর প্রান্তের মানুষের ভাষা দক্ষিণ প্রান্তের মানুষ বুঝে। তার কারণ হলো যে এই ভাষা নিয়ে মানুষের চর্চা আছে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো হাজারো প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু এক প্রাণী অন্য প্রাণীর ভাষা বোঝা কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই ভাষার বিষয়ে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সেই সত্তা যিনি অতি দয়াবান, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দিয়েছেন। আজকে সেই ভাষার মাস, আমাদের এই মাসকে বলা হয় ভাষার মাস, ফেব্রুয়ারি মাস। পুরা মাস ব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে। আমাদের জাতীয় পর্যায় থেকে শুরু করে আঞ্চলিক বিভিন্ন সাহিত্য সংগঠন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, প্রাতিষ্ঠানিক সংগঠন অনেক কর্মসূচি ঘোষণা করেছে এবং বাংলাদেশের জাতীয় একটি বই মেলাও হয় এই ভাষা মাসে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা বাংলা ভিউ টিভি চ্যানেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দ্বীনি দাওয়াত দানে ভাষার গুরুত্ব। এই বিষয়টি এবং এই বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দ্বীন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সিলেট সরকারি কলেজ মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা এহসান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার পরিজন সবাই ভালো? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন। আচ্ছা মুহতারাম, এই ভাষার মাসে আপনাকে আমরা কষ্ট দিচ্ছি যে দ্বীনি দাওয়াত দানে ভাষার গুরুত্ব, এই বিষয়টি আপনি একটু আলোচনা করেন। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্তের মুসলমান অন্য প্রান্তে গিয়ে দ্বীন ইসলামের দাওয়াত দেন। এই দাওয়াত দানে আমাদের ভাষার কতটুকু গুরুত্ব? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলা ভিউ টিভি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান হেরার জ্যোতি, এই অনুষ্ঠান আজকে যারা দেখছেন দূরে এবং কাছে থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সকলকে জানাই এই ভাষার মাসে আমাদের অত্যন্ত আন্তরিক মনের গহীন থেকে শুকরিয়া এবং মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ভাষা দান করেছেন, যে ভাষা হচ্ছে বাংলা ভাষা। পৃথিবীর মধ্যে এই ভাষাই একমাত্র ভাষা যে ভাষার জন্যে আন্দোলন করতে হয়েছে, যে ভাষার জন্যে রক্ত দিতে হয়েছে, যে ভাষার জন্যে মানুষ শহীদ হয়েছেন। তো সেই ভাষা
বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা। ভাষা সম্পর্কে কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিচিত করার জন্য, তাকে জানার জন্য, বোঝার জন্য, চেনার জন্য যতগুলা নিদর্শন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, তার মধ্যে হলো ইখতিলাফু আলসিনাতিকুম, ভাষা ও বর্ণের বৈচিত্র্যতা। ভাষা ও বর্ণের যে বৈচিত্র্যময়তা, এই সমগ্র পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ভাষা সৃষ্টি করেছেন। সকল ভাষার মধ্যে প্রত্যেক মানুষের নিজ নিজ দেশমাতৃকার ভাষাটা হচ্ছে তার কাছে প্রাণের চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়। তো সেই দিক থেকে আমরা যারা মুসলমান, আমরা সবসময় আমাদের দেখতে হবে যে আমাদের ধর্ম এই মাতৃভাষা সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, কি বক্তব্য দিয়ে, কি মতামত বা তার কি দৃষ্টিভঙ্গি রয়েছে, শরীয়তের দিক নির্দেশনা এ ব্যাপারে কি রয়েছে। আমরা যদি দেখি যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ, মানব জীবনের এমন কোনো দিক নেই যেখানে ইসলাম আলোকপাত করেনি, কোরআন যেখানে নীরব থাকেনি, একেবারে সরব অত্যন্ত সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। আমরা দেখব যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটি আমার পরিচয়ের মাধ্যম, যে এই ভাষার ডাইভার্স যেটা বৈচিত্র্যময়তা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। বিভিন্ন জায়গায় আল্লাহর নিদর্শনের কথা বলে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর মানুষের কথা বলেছেন, কিন্তু এই জায়গায় বলেছেন জ্ঞানীদের জন্য এখানে রয়েছে, যারা জ্ঞানী, আলেম, যারা স্কলার, যারা পণ্ডিত, তাদের জন্য রয়েছে এতে নিদর্শন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি দেখি যে সমগ্র পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীদেরকেই তার নিজের মাতৃভাষায় তাকে স্বজাতির কাছে প্রেরণ করেছেন, স্বজাতির কাছে পাঠিয়েছেন। এ সম্পর্কে সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এই কথাটা দ্বারা যে আমি কোনো জাতির কাছে যখনই রাসূল প্রেরণ করেছি, আমার দূত, আমার মেসেঞ্জার প্রেরণ করেছি, আমার বার্তাবাহককে আমি পাঠিয়েছি, সেখানে আমি তাকে পাঠিয়েছি তার স্বজাতির ভাষায়। এবং কেন পাঠিয়েছি? লিয়ুবাইয়িনা লাহুম, আমার বার্তাটাকে তাদের কাছে বোধগম্যভাবে, তাদের বুঝার মতো ভাষায় উপস্থাপিত করার জন্য। এখানে ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই বোধগম্য ভাষায় উপস্থাপন করার পরে মেসেঞ্জার যার পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছেন, বার্তা নিয়ে এসেছেন, এটা তিনি উপস্থাপন করার পরে যাকে আল্লাহ চান তাকে হেদায়েত দান করবেন, যাকে চান না তাকে হেদায়েত দিবেন না। এখানে আল্লাহ তাআলার মহাপ্রজ্ঞা এবং মহাপরাক্রমশালিতা, তার বিচক্ষণতা, সূক্ষ্মদর্শিতার এই পরিচয় বহন করে। আমরা যদি দেখি যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ব্যাপারটা কোরআনে হাকিমে খুব বেশি আলোচিত হয়েছে, বহুবার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তার জবানের, তার ভাষার কিছু জটিলতা ছিল, তার জবানে অস্পষ্টতা ছিল, প্রাঞ্জল ভাষা ছিল না, স্পষ্ট ভাষী তিনি ছিলেন না, যে কারণে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হুয়া আফসাহু মিন্নি লিসানান। সে ভাষার দিক থেকে আমার ভাই ও আখি হারুন, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, সে আমার থেকে ভাষার দিক দিয়ে অত্যন্ত স্পষ্টভাষী এবং প্রাঞ্জল ভাষার অধিকারী। অর্থাৎ সে
খুবই স্পষ্টভাষী ভাগ্মি, উপস্থাপন খুব সুন্দর, খুব সুন্দর উপস্থাপন করতে পারে। ফাআরসিলহু মাইয়া রিদ আন ইউসাদদিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবু। তিনি বললেন তাকে আমার সাথে পাঠিয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার দরখাস্ত, তার আবেদন মঞ্জুর করেছেন, গ্রহণ করেছেন। সেই কারণে হারুন আলাইহিস সালামকে তার সঙ্গী এবং তার জন্য সহায়ক হিসেবে পাঠিয়ে দিয়েছেন, সহকারী হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারি, শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব মানবতার মুক্তিদাতা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মের পরেই তাকে পাঠিয়ে দেয়া হলো সাদিয়া গোত্রে। তৎকালীন বিশ্বের সবচেয়ে বিশুদ্ধবাসী এবং প্রাঞ্জলবাসী ছিল এই সাদিয়া গোত্রের লোকজন, যে কারণে শিশুদেরকে তার একেবারে শুরু থেকে যাতে তাদের কথা, তাদের উপলব্ধি এবং তাদের চিন্তা শক্তি শানিত হয় এবং তারা যাতে তাদের নিজেদের বক্তব্যকে তারা উপস্থাপন করতে পারে সুন্দরভাবে, উদ্দিষ্ট লক্ষ্যে তারা যাতে পৌঁছাতে পারে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে স্পষ্ট ভাষা শিক্ষা দিয়েছেন। আর সেই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিয়া গোত্রে আল্লাহ তাআলা সেখানে প্রেরণ করলেন এবং সেখান থেকে তিনি শিখে আসলেন। আর তিনি ঘোষণা করলেন, আরবদের মধ্যে আমার ভাষা সর্বাধিক সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবদের মধ্যে আমার ভাষা সর্বাধিক সুন্দর, তোমাদের চেয়েও আমার ভাষা অধিকতর মার্জিত ও সুফলিত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আহিব্বুল আরাবা লিসালাস, যে তোমরা আরবি ভাষাটাকে তিনটি কারণে ভালোবাসো, মনে প্রাণে ভালোবাসো। একটি হচ্ছে লিআন্নী আরবি, কারণ আমি আরবি, এবং কোরআন আরবি, আর জান্নাতের ভাষা হবে আরবি। এখানে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভাষার গুরুত্বকে বোঝাতে গিয়ে এভাবে তিনি বর্ণনা করেছেন। কোরআনে হাকিমে আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আরও বিভিন্ন জায়গায় বলা আছে, কিন্তু আমরা যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা সেই ভাষার কথাই বলবো। আজকে বাংলা ভাষা শুধুমাত্র এই ৩০ কোটি মানুষের ভাষা নয়। এখানে আমি আরেকটু বিশ্লেষণ করি যে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেঞ্জার হিসেবে আসছিলেন, বার্তাবাহক। যে আমরা জানি আসমানি কিতাব ১০৪ খানা, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে ৪ খানা, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মজিদ। এই ৪টি ভাষার ৪টা কিতাব ৪টি ভাষায় ছিল, ৪টি কিন্তু একই ভাষায় ছিল, একই ভাষা, সব আরবি ভাষায় নয়, সুরিয়ানি ভাষা, ইব্রানি ভাষা, হিব্রু ভাষায় এইভাবে ছিল। তো এই ভাষা যে আল্লাহ তাআলা 4টি ভাষায় কোরআন মজিদ 4টি আসমানি কিতাবগুলো নাজিল করলেন, 4 ভাষায় বড় বড় 4 কিতাব, এই বিষয়ে আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ, যে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে যে ভাষা, তাকে যাদের কাছে প্রেরণ করেছেন, তিনি যে জাতির কাছে এসেছেন তাদের ভাষা ছিল এই সুরিয়ানি ভাষা, যে কারণে তাদেরকে এই ভাষাই তাকে প্রেরণ করা হয়েছে। এটা এই সূরা ইব্রাহিমের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি লিইউবাইয়িনা লাহুম। আরবি ভাষা যারা বুঝেন তারা অবশ্যই জানেন, লাম এটার জন্য, বোঝানোর জন্য, এই যে যাতে তিনি বুঝিয়ে দিতে পারেন, মানুষকে উপলব্ধি করিয়ে দিতে পারেন যে কি বুঝাতে চাচ্ছেন, কি নিয়ে এসেছেন, কি বার্তা তিনি প্রাপ্ত হয়েছেন আর কি পৌঁছাতে চাচ্ছেন, এটা যাতে স্পষ্টভাবে সকলের কাছে পৌঁছাইতে পারেন। এই জন্য মুসা আলাইহিস সালাম তার স্বজাতির ভাষায়, এই জন্য নূহ আলাইহিস সালাম, এই জন্য দাউদ আলাইহিস সালাম সকলকেই তাদের নিজ নিজ ভাষায় প্রেরণ করেছেন। সকলকে যে আরবি ভাষায় প্রেরণ করেছেন তা কিন্তু নয়। আমাদের এখন যেহেতু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কারণে আমাদের ধর্মীয় এবং আমাদের যে কোরআনের ভাষা হচ্ছে, শরঈ ভাষা হচ্ছে আরবি ভাষা। এখানে দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে অন্যান্য নবীগণ ছিলেন কোনো এলাকার নবী, গোত্রের নবী, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবিয়ুল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য আমাদের নবী ছিলেন। তাই
বিশ্বের যতটা ভাষা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ভাষায় মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, যেমন আমরা দেখি ইতিহাস দেখি যে আমির ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমহারিক ভাষায় পারদর্শী ছিলেন। বিভিন্ন ভাষায় পারদর্শিতার জন্য যখন ইসলাম যখন প্রথম দিকে যে আরবি জাজিরাতুল আরবে ছিল, আর যখন এটা বিশ্বময় ছড়িয়ে পড়লো, যে মক্কা বিজয়ের পর থেকে যখন বিশ্বময় ছড়িয়ে পড়া শুরু করলো, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাভাষীদের ভাষা অনুধাবন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন। এটাতে বোঝা যায় যে দাঈ ইলাল্লাহ যারা ইসলামের প্রচার এবং প্রসার ঘটাবেন, যারা মুবাল্লিগে ইসলাম হবেন, তাদেরকে এই ভাষায়, স্বজাতির ভাষায় অর্থাৎ মাতৃভাষার উপর তাদেরকে পূর্ণরূপে দক্ষ হতে হবে। দক্ষতা অর্জনের জন্য 4টি জিনিস প্রয়োজন, 4টি দক্ষতা, যেটা হচ্ছে মাহারা বা দক্ষতা। অর্থাৎ দক্ষতার জন্য 4টা জিনিস। একটা হচ্ছে যে কথা বলা, শুনে বোঝা, যেটা, এরপরে লেখার দক্ষতা, এরপরে নিজে এটাকে ভালোভাবে লিসেনিং, যেটাকে শোনার দক্ষতা, কথা বলার দক্ষতা, বা নিজে বক্তব্য দেওয়ার দক্ষতা। অনেকে লিখতে পারেন ভালো, কিন্তু বক্তব্য দিতে পারেন না, আবার অনেক বক্তব্য দিতে পারেন, লিখতে পারেন না। এই জন্য 4টি দক্ষতাই অর্জন করতে হবে একজন দাঈ ইলাল্লাহকে। বিশেষভাবে আমাদের বাংলা ভাষার ব্যাপারে আমরা যদি দেখি যে 1984 ইংরেজিতে আমাদের বাংলাদেশে এসেছিলেন বিশ্বমানের দাঈ ইলাল্লাহ সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। তিনি ইসলামিক ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে সারা দেশের সমগ্র দেশ থেকে বাছাইকৃত ওলামায়ে কেরামদেরকে নিয়ে ঢাকায় বসেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে বাংলা ভাষায় আপনারা যারা দাঈ ইলাল্লাহ, আপনারা যা ইসলামের দাওয়াত দিচ্ছেন, বাংলা ভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। অর্থাৎ বাংলা ভাষার কর্ণধার হতে হবে আপনাদেরকে, বাংলা ভাষার লালনকারী হতে হবে আপনাদেরকে, পালনকারী হতে হবে আপনাদেরকে, পরিপুষ্টকারী হতে হবে আপনাদেরকে। এই ভাষা আপনাদের থেকে ছেড়ে দিলে হবে না। একসময় বাংলা ভাষা বলা হতো এগুলো নরকবাসীদের ভাষা, রৌরবদের ভাষা, অর্থাৎ যারা জঘন্য বা ঘৃণিত তাদের ভাষা। সেই কারণে উলামায়ে কেরামগণ এটা থেকে পিছিয়ে ছিলেন, এবং দাঈ ইলাল্লাহ তারা এগুলো করতেন না, এটাকে অনুশীলন করতেন না। কিন্তু আজকের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা আজকে আলোচনা করছি যে আজকে বাংলা ভাষাভাষী প্রায় 30 কোটি মানুষ সারা বিশ্বে রয়েছে। এই ভাষায় ইসলামের দাওয়াত দেবার জন্য এই দাঈ ইলাল্লাহদেরকে এগিয়ে আসতে হবে এবং বাংলা ভাষার দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ 4টি দক্ষতা প্রত্যেকেই অর্জন করতে হবে যারা নিজেকে বিশ্বমানের দাঈ ইলাল্লাহ হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব যে শুরু করেছেন, বা মহিউদ্দিন খান সাহেব যে মাসিক মদিনার মাধ্যমে বাংলা ভাষায় যে খিদমত দিয়ে গেছেন, এবং আজকে আমরা বাংলা ভাষায় অত্যন্ত সমৃদ্ধ ইসলামের ভান্ডার পাচ্ছি, যে বিভিন্ন ধরনের সিহাহ সবগুলি কিতাব বাংলা ভাষায় হয়ে গেছে। কোরআনের তাফসির, শতাধিক তাফসির হয়ে গেছে, বিভিন্ন ধরনের অনুবাদ হয়ে গেছে এই বাংলা ভাষায়, এবং ইসলামী সাহিত্য সংস্কৃতির অসংখ্য বই এখন আমরা বাংলা ভাষায় পেতে পারি, অনলাইনে পেতে পারি, অফলাইনে পেতে পারি, আমরা লাইব্রেরিগুলিতে অত্যন্ত সমৃদ্ধ পেতে পারি। আজ থেকে 20 বছর আগেও দেখা যেত আমরা এই সমস্ত কিতাবগুলি পেতাম না, সেখানে উর্দু ভাষার প্রাধান্য ছিল। আমরা যদি দেখি ভারত উপমহাদেশে একসময় ছিল ফার্সি ভাষার সবচেয়ে বেশি প্রাধান্য ছিল, এবং এই বিষয়টি নিয়ে দেওবন্দে উলামায়ে কেরামদের একটি বৈঠক বসেছিল। সেই বৈঠকে আমাদের কাসিম নানুতুবি রহিমাহুল্লাহ এবং আশরাফ আলী তানবী রহিমাহুল্লাহ তিনি ছিলেন ওই ভাষার, তখন যে কোন ভাষায় দেওবন্দের তালিম হবে, দেওবন্দের পঠন পাঠনের পদ্ধতিটা কোন ভাষায় হবে, এইটা নিয়ে আলোচনা বসছিল। তখন একমাত্র আশরাফ আলী তানবী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন উর্দু ভাষাই হবে, উর্দু ভাষাই হবে। তখন অনেকে বলেছিলেন উর্দু ভাষায় তো আমাদের কিতাব নাই, সবই আছে আরবি অথবা ফার্সি ভাষায়, অতএব আমরা উর্দু ভাষায় যদি পঠন পাঠন শুরু করি, দার্স ও তাদরিস শুরু করি, তাহলে আমাদের এখানে বিভিন্ন জায়গায় ঘাটতি দেখা দিবে, আমরা বাধাগ্রস্ত হব। তখন তিনি যে শক্তভাবে ভূমিকা রেখেছিলেন, বলেছিলেন এই ভাষায় যদি আমরা ভাষান্তর না করি তাহলে কে এ দায়িত্ব নেবে। তখন তিনি বলেছিলেন আমাদের মাতৃভাষায়
মাতৃভাষায় ভাষান্তরিত করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আর সেই যখন তিনি শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে উর্দু ভাষায়ও এই অত্যন্ত সমৃদ্ধ ইসলামী সাহিত্য, কৃষ্টি কালচার এবং কোরআনের তাফসীর সবগুলি এখন ওই ভাষায় আছে। আর যেহেতু বাংলা ভাষায় এখন উলামায়ে কেরামগণ চিন্তা করেছেন যে বাংলা ভাষার যদি আমরা প্রাধান্য না গ্রহণ করতে পারি, বাংলা ভাষার নেতৃত্বের আসনে যদি আমরা বসতে না পারি, তাহলে এই ভাষায় আমাদের খেদমত সম্ভব হবে না। সেই কারণে আজকে বাংলা ভাষায় অসংখ্য অগণিত আলেম দাঈ ইলাল্লাহ কাজ করে যাচ্ছেন, যেটা পর্যাপ্ত না হলেও একেবারে দুর্বল নয়, অনেক আগে আশাব্যঞ্জক। মৌলানা সাহেব, এখানে আমি যেহেতু আপনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটি জীবনের বা দারুল উলুম দেওবন্দের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তে উনি যে মতামত দিয়েছিলেন, আমাদের এই পাকিস্তানের বড় একজন আলেম এই গত 1.5 মাস বা 2 মাস হবে মারা গেছেন, হযরত মৌলানা শেখুল হাদিস জারওয়ার আলী খান। হ্যাঁ, উনি আমাদের এই সিলেটের কাজিরবাজার মাদ্রাসায় আসছিলেন। তো উনি বলছিলেন এই ভাষার উপরে বয়ান দিতে গিয়ে বলছিলেন, আপনার এই কথাটাই বলছিলেন, এবং বলছিলেন যে হযরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি লিখি হুই কিতাব মেরে কুতুবখানা মে 1365 है। সুবহানাল্লাহ। অর্থাৎ উর্দু ভাষায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির 1365টি কিতাব ওনার নিজস্ব লাইব্রেরিতে আছে। কতটুকু সাধনা করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন। এইভাবে দেখি আমাদের হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব, ওনার প্রায় 2000-এর মতো ছোট বড় কিতাব মিলিয়ে আছে। এক মারিফুল কোরআনী যদি খণ্ড খণ্ড করা যায় তাহলে 2000 হবে। সুবহানাল্লাহ। এই যে খেদমত, এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ আমাদেরকে যে বুখারী শরীফের যে অনুবাদ করে দেখিয়ে দিয়েছেন, প্রথম বাংলা ভাষায় অনুবাদ। আজকে সেই বুখারী আমরা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী শরীফ বিভিন্ন কিতাবাদি এবং বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন প্রকাশনা এখন এগুলো করছে। আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য আমরা যেটি দরকার, যে বিষয়টি আমরা গুরুত্ব দিতে হবে, যে দাঈ ইলাল্লাহদের জন্য মাতৃভাষায় কাজ করা। কারণ আমরা যেখানেই যাব, আমার ভাষা, আমার বক্তব্যে, আমার বিষয়বস্তু যদি আমার লোকেরা না বুঝতে পারে, তাহলে সেখানে আমার এই বক্তব্য হবে একেবারে অবাঞ্ছিত, এবং সেখানে এর কোনো ক্রিয়া যে মাকসুদ হাসিল হবে না, উদ্দিষ্ট লক্ষ্য আমি অর্জন করতে পারবো না। সেই কারণে অবশ্যই আমাদেরকে মাতৃভাষায় তথা বাংলা ভাষায়, যে ভাষা আমাদের প্রাণের ভাষা, যে ভাষা আমাদের হৃদয়ের মণিকোঠায় অত্যন্ত প্রিয় হয়ে আছে, সেই ভাষায় আমাদেরকে সবার আগে প্রাধান্য বিস্তার করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে একটা বিষয় আমরা বলতে চাই যে আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারণে বিভিন্নভাবে ওনারা আছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের আলেম ওলামা যারা, ওনারা ইউরোপ আমেরিকায় অবস্থান করছেন। এই সমস্ত আমরাও তো এক সময় যাব, বা আমাদের ছেলেমেয়েরা এক সময় যাবে। এই যে ভাষার কারণে কিন্তু আমরা এই ইউরোপের মধ্যে ইলমি যোগ্যতা আছে, কিন্তু ভাষা যোগ্যতা না থাকার কারণে আমরা উপস্থাপন করতে পারছি না। আজকে দেখি বা আমরা শুনি, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ইউরোপের অনেক মাদ্রাসায়, আমাদের দেশের অনেক উলামায়ে কেরামরা ওনারা দার্স তাদরিস দেন, দিনে খেদমত করেন, কিন্তু জুমার নামাজে যে সময় বয়ান দেন তখন কিন্তু ইংরেজি ভাষার লোক থাকেন, উর্দু ভাষার লোক, বিভিন্ন ভাষার লোক থাকেন। তখন দেখা যায় যে এক মসজিদে ইমাম সাহেব 15 মিনিট বাংলা ভাষায় খুতবা দেন, এরপরে উর্দু ভাষায় দেন, তারপরে ইংরেজি ভাষায় দেন, 15 মিনিট করে 3, 15, 40 মিনিট এইভাবে দেন। কিন্তু একজন ইমাম সাহেবের যদি যোগ্যতা হতো যে উনি বাংলা ভাষায়ও দিতে পারেন, ইংরেজি ভাষায়ও দিতে পারেন, আরবি ভাষায়ও দিতে পারেন, উর্দু ভাষায়ও দিতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ এটা আরো সবার কাছে হয়ে গেলেন গ্রহণযোগ্য। আমি এই বিষয়ে একটা অভিজ্ঞতার কথা বলি। আমি 2014 সালে আল হায়াতুল আলামিয়া লিল কোরআনি ওয়াল সুন্নাহ লিল কিতাবি ওয়াস সুন্নাহ, যেটা রাবেতাতুল আলামিল ইসলামের একটা অর্গানাইজেশন, সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা 10 বছরের নিচে সিগারুল হুফাজদের একটা প্রতিযোগিতার আয়োজন করে, প্রথম রমজান থেকে নিয়ে 21 রমজান পর্যন্ত। তো সেই কম্পিটিশনে গিয়েছিলাম। বাংলাদেশ থেকে আমার 6 জন ছোট ছোট শিশু 10 বছরের নিচে, আব্দুল্লাহ আল মামুন সহ তাদেরকে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে আমার একটা অভিজ্ঞতা, আমি একটা বললে আবার আমার নিবেন না, আমি আশা করি কেউ অন্য কিছু নিবেন না।
আমি প্রথম দিকে কওমি মাদ্রাসায় পড়েছিলাম, তারপরে সরকারি মাদ্রাসা থেকে কামিল পাস করলাম। ডিগ্রি মাস্টার্স করার কারণে দৌড়াদৌড়ি করে বাংলা ও ইংলিশ এগুলো কিছুটা অর্জন করেছি। তো সেখানে প্রায় 65টি দেশের প্রতিনিধি ছিলেন। ভারতের যিনি প্রতিনিধি ছিলেন তিনি হিন্দি ছাড়া আর কিছু বোঝেন না। আর পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন তিনি উর্দু ছাড়া কিছু বোঝেন না। তানজানিয়ার প্রতিনিধি তিনি ইংলিশ ছাড়া কিছু বোঝেন না। এখন আরবি যিনি বক্তব্য দিবেন তিনি আরবি ছাড়া আর কোনো ভাষা তিনি বলতেও পারেন না। এমন এক পরিস্থিতিতে এখন আমি ছিলাম সেখানে, অর্থাৎ এটা ছিল রিহার্সেল প্রোগ্রাম, অর্থাৎ সৌদির বাদশাহ থাকবেন অনুষ্ঠানে এবং শ্রেষ্ঠ যারা হয়েছেন বিশ্ববিজয়ী হয়েছেন তাদের তিলাওয়াত কিভাবে হবে, কিভাবে তারা দাঁড়াবে, এটার জন্য একটা রিহার্সেল প্রোগ্রাম। আর এই রিহার্সেল প্রোগ্রামে এই ছেলেদেরকে এই বিষয়গুলি বলে দিতে হবে। পাকিস্তানের ছিল একজন, আমাদের বাংলাদেশের ছিল 2 জন, তানজানিয়ার ছিল 1 জন এবং ভারতের ছিল 1 জন। এখন এই সবাইকে সবার ভাষায় আরবি বক্তব্যটা বোঝাতে হবে। দেখা গেল যে এখন এখানে আর কেউ এটা পারতেছেন না। আমি হাত উঠিয়ে বললাম যে ইনশাআল্লাহ আমি পারবো উর্দু ভাষায় এবং হিন্দি ভাষায় বলে বোঝাতে, আবার তানজানিয়ার লোককে ইংলিশ ভাষায় বলে বোঝাতে, আর আপনার আরবি বক্তব্য তো ইনশাআল্লাহ আমি বুঝতে পারবো। আর বাংলা ভাষায় যারা আমার 2 জন আছেন তারা তো অবশ্যই আমি বাংলা ভাষায় বোঝাতে পারবো। আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ এই দিন আমার কাছে আমার জীবনের সবচেয়ে সফলতম একটা দিন মনে হয়েছে। যে আমাকে তারা সেই দিন আমাকে তারা বলতেছেন যে আন্তে শেখ কবির। আলহামদুলিল্লাহ আমি বললাম যে ইনশাআল্লাহ আপনাদের বক্তব্য এখানে আধা ঘন্টার এই রিহার্সেল প্রোগ্রামটা হয়েছিল। মাশাআল্লাহ সবাইকে তাদের স্ব ভাষায় বুঝিয়ে দেবার সক্ষম হয়েছিলাম। আচ্ছা মাশাআল্লাহ, এই যে আপনার বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা আয়ত্তে থাকার কারণে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি দাঁড়াইতে পারছেন এবং সবার সেরা হিসাবে আমি বলবো যে সেই দিন যখন তানজানিয়ার ছাত্রকে আপনি বুঝাইতে পারছেন, পাকিস্তানের বাচ্চাকেও আপনি বুঝাইতে পারছেন, ইন্ডিয়ার বাচ্চাকেও বুঝাইতে পারছেন শস্য ভাষায়। তো এটা কিন্তু আমাদের এই যে ভাষার গুরুত্ব, দ্বীনি দাওয়াতের বেলায় ভাষার গুরুত্ব কিন্তু অপরিসীম। আজকে আমাদের দেশের অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমরা ভাষার গুরুত্ব মাদ্রাসায় যারা পড়ি বা স্কুল কলেজে যারা পড়ি আমরা মনে করি যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা আরবিও ধরতে হবে। আরবিটা হচ্ছে একেবারে দুনিয়া এবং আখিরাতের ভাষা। ইংলিশটা শুধু এই বিশ্বের ভাষা, আর কোনো ভাষাকে কিন্তু আমরা ঘৃণা করি। কারণ কি এখানে এটা আল্লাহর দান। এটা মাতৃভাষা বাংলা ভাষার ব্যাপারে তো আমাদের একজন কবি বলেছেন, মাতৃভাষা বাংলা ভাষা খুদার সেরা দান। সুবহানাল্লাহ, খুদার সেরা দান। এটা আমাদের যে আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, এইভাবে মানে আবেগ প্রকাশ করেছে। যে সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা আজকে কিছু সময় আপনাদের সাথে আলোচনা করলাম এই ভাষা বিষয়ে, যে দ্বীনি দাওয়াত দানে ভাষার গুরুত্ব। আশা করা যায় আমাদের দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, শুধুমাত্র বাংলা ভাষা জেনে গেলে চলবে না, ইংরেজি ভাষা জানলে চলবে না, যেখানে যেটা প্রয়োজন। কোরিয়ায় গেলে কোরিয়ান ভাষা, অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়ান ভাষা, বা পৃথিবীর যে দেশে যান আপনি সেই দেশের ভাষা সম্পর্কে যদি আপনি জ্ঞান রাখেন তাহলে আপনার যে কর্ম আছে সেই কর্মের মধ্যে 10 টাকার জায়গায় 20 টাকা ইনকাম, আপনি শীর্ষ হয়ে যাবে, নিজেকে সেখানে অ্যাডাপ্ট করতে পারবেন। তো আসুন আমরা কোনো ভাষাকে ঘৃণা করব না, আর এই ভাষার চর্চাটা আমরা করি। ভাষার মাসে কোনো ভাষার যে এটা আমি অর্জন করবো না, আমার প্রয়োজন নাই, না সেটা না। আজকে পৃথিবীতে কোরআন মজিদ প্রায় 4000 ভাষায় অনুদিত হয়েছে। আমরা সব ভাষায় কিন্তু যদি জানি তাহলে তো আমরা সব ভাষায় এটা পড়তে পারবো, যদি না জানি তাহলে বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষায় আমরা ধরতেও পারবো না। তাইলে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আর মোহতারাম মেহমান মৌলানা এহসানুদ্দিন সাহেব কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে বাংলা ভিউ টিভি চ্যানেলে হেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আপনাকেও মুবারকবাদ অত্যন্ত সুন্দর উপস্থাপনার কারণে এবং বিষয়টি অত্যন্ত সময়োচিত নির্ধারণ করার কারণে এই ভাষার মাসে আমি বাংলা ভিউর সমস্ত দর্শক বৃন্দকে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।